ইসরায়েলের হাইফা নৌঘাঁটিসহ দেশটির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে নতুন করে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির পক্ষ থেকে দেয়া পৃথক বিবৃতিতে এসব হামলার কথা নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরের মিসগাভ ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। পৃথক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে হামলা করেছে। এর আগেও তারা একই লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। হিজবুল্লাহ আরও জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী যেসব হামলা চালাচ্ছে তার জবাবে হিজবুল্লাহও হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের 2 সেনা সদস্য নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে রোববার 8 মার্চ স্থানীয় সময় ভোরে এ হতাহতের ঘটনা ঘটে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিহতদের একজন সার্জেন্ট মাহের খাতার, তার বয়স 38 বছর। তিনি 91তম গ্যালিলি আঞ্চলিক ডিভিশনের কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটে কর্মরত ছিলেন। দ্বিতীয় নিহত সেনা সদস্যের নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইডিএফ। প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে দক্ষিণ লেবাননের একটি ইসরায়েলি সেনাপোস্টের কাছে, যেটি ইসরায়েলের সীমান্তবর্তী মানারা এলাকার ঠিক বিপরীতে অবস্থিত।